রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আবারও একটি নতুন আপডেট দিতে চলেছি। আপনাদের আধার কার্ডে যদি বাবার নাম ভুল থেকে থাকে কিংবা অ্যাড্রেস ভুল থেকে থাকে, এই ভুল সংশোধন করবার জন্য আপনাদের কিন্তু আর আধার সেন্টারে যেতে হবে না। এখন বাড়িতে বসে আধার কার্ডে থাকা এই ভুল আপনারা অনলাইনের মাধ্যমে নিজেরা খুবই সহজে সংশোধন করে নিতে পারবেন। কিভাবে আপনার বাড়িতে বসে এই আধার কার্ডে থাকা ভুল আপনারা নিজেরা সংশোধন করবেন অনলাইনের মাধ্যমে, সেই প্রসেস আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখিয়ে দেবো। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সকলের জন্য অত্যন্ত হেল্পফুল হবে, তাই ভিডিওটির কোনো জায়গায় স্কিপ না করে একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আপডেটটি শুরু করবার আগে আপনাদের সকলকে জানিয়ে রাখি, আজকের এই আপডেটটি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পরবর্তী আপডেটের জন্য ফেসবুক আইডিটি ফলো দিয়ে রাখুন। যদি ভিডিওটি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন এবং আপনি যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। চলুন এবার সরাসরি ফিরে যাক আজকের আপডেট নিয়ে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। আধার কার্ড কারেকশন করবার জন্য সর্বপ্রথম আপনারা আধারের এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবেন। এই ওয়েবসাইটের লিংক আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করার পরে দেখুন এই পেজের টাস্ক বারে অনেকগুলো অপশন রয়েছে। প্রথমে রয়েছে মাই আধার। এই মাই আধার অপশনের উপর আপনারা ক্লিক করবেন। মাই আধার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। মাই আধার অপশনের ঠিক নিচে রয়েছে দেখুন আপডেট ইউর আধার। এই আপডেট ইউর আধারের ঠিক নিচে পরপর কয়েকটি অপশন রয়েছে। এখানে 3 নম্বর যে অপশনটি রয়েছে আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস, এই অপশনটির উপরে ফার্স্ট আপনারা ক্লিক করবেন। আপডেট ডেমোগ্রাফিক ডাটা অ্যান্ড চেক স্ট্যাটাস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমেই রয়েছে দেখুন লগইন। লগইন বলে যে অপশনটি এখন আপনারা দেখতে পাচ্ছেন, এই লগইন অপশনটির উপরে আপনারা এখন ফার্স্ট ক্লিক করবেন। লগইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ আপনাদের সামনে ঠিক এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমেই রয়েছে এন্টার আধার নাম্বার। এখানে আপনারা আপনাদের আধার নাম্বারটা এন্টার করবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে এন্টার ক্যাপচা এই ঘরে আপনারা এন্টার করবেন। তারপরে ঠিক তার নিচে রয়েছে দেখুন লগইন উইথ ওটিপি। এই লগইন উইথ ওটিপি এই অপশনের উপর ক্লিক করবেন। লগইন উইথ ওটিপি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। সেই ওটিপিটা এন্টার ওটিপি এই ঘরে আপনারা ইনপুট করবেন। তারপরে নিচে যে লগইন অপশন দেখতে পাচ্ছেন এই লগইন অপশনের উপর ক্লিক করবেন। লগইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই আধার পোর্টালটা কিন্তু লগইন হয়ে যাবে এবং পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে অনেকগুলো আধারের সার্ভিস রয়েছে। আমরা যেহেতু এখন আধার কার্ডে বাবার নাম ভুল কিংবা অ্যাড্রেস ভুল সংশোধন করব, তার জন্য দেখুন এখানে একটি অপশন দেওয়া রয়েছে অ্যাড্রেস আপডেট। এই অ্যাড্রেস আপডেট যে অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এখন এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। অ্যাড্রেস আপডেট অপশনটির উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজে দুটো অপশন শো করছে। প্রথম যে অপশনটি রয়েছে আপডেট আধার অনলাইন, এখন আপনারা আপডেট আধার অনলাইন এই অপশনটির উপরে ক্লিক করবেন। আপডেট আধার অনলাইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু শো করছে প্রসিড টু আপডেট আধার। এখন আপনারা প্রসিড টু আপডেট আধার এই অপশনটির উপরে ক্লিক করবেন। প্রসিড টু আপডেট আধার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ আপনাদের সামনে ঠিক এভাবেই ওপেন হবে। এই পেজে একেবারে প্রথমেই রয়েছে দেখুন নেম, ডেট অফ বার্থ, জেন্ডার। এই তিনটে অপশন কিন্তু ব্লার হয়ে রয়েছে, অর্থাৎ হাইড হয়ে রয়েছে। যদি আপনাদের আধার কার্ডে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডারের কোনো ভুল থেকে থাকে, এখন কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে নিজেরা এই ভুল সংশোধন করতে পারবেন না। আগে কিন্তু অনলাইনের মাধ্যমে নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডারের ভুল থাকলে সেই ভুল সংশোধন করা যেত, কিন্তু বর্তমানে আধারের পক্ষ থেকে এটা বন্ধ করে রাখা হয়েছে। এখন আপনার আধারের নাম, ডেট অফ বার্থ এবং জেন্ডারের যদি কোনো ভুল থেকে থাকে, সেই ভুল সংশোধন করবার জন্য আপনাকে আধার সেন্টারে কিন্তু গিয়ে সেই ভুল সংশোধন করতে হবে। এখন আমি আধার কার্ডে বাবার নাম কারেকশন করব। বাবার নাম কারেকশন করবার জন্য নিচে যে অ্যাড্রেস অপশন রয়েছে এই অ্যাড্রেস অপশনের উপর আপনারা ক্লিক করবেন। অ্যাড্রেস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে দেখুন একটি অপশন ওপেন হয়ে গেছে প্রসিড টু আপডেট আধার। এখন এই প্রসিড টু আপডেট আধার এই অপশনটির উপরে আপনারা ক্লিক করবেন। প্রসিড টু আপডেট আধার অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নেক্সট স্টেপ ওপেন হয়ে গেছে। এখানে কিন্তু কারেন্ট ডিটেলস, অর্থাৎ বর্তমানে যে ডিটেলস আমার আধার কার্ডে রয়েছে সেই ডিটেলস কিন্তু এখানে শো করছে। এখন আপনার পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। দেখুন এখানে প্রথমে রয়েছে ডিটেলস টু বি আপডেট, অর্থাৎ কি ডিটেলস আপনি আপডেট করতে চাইছেন। প্রথমে রয়েছে কেয়ার অফ। এই কেয়ার অফের জায়গায় আমি আমার বাবার নাম দেবো, অর্থাৎ ফাদার নেম। আমার কিন্তু বাবার নেম ভুল রয়েছে, তাই এখন আমি আমার বর্তমান যেটা বাবার নাম দিতে চাইছি আধার কার্ডে সেই নামটা এখানে ইনপুট করে দিচ্ছি।
দেখুন কেয়ার অফের জায়গায় আমি আমার বাবার নামটা এন্টার করে দিয়েছি। বাবার নামটা ইংরেজিতে এন্টার করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু বাংলায় অটোমেটিকলি ভাবে ট্রান্সলেট হয়ে গেছে। যদি বাংলা নামের ক্ষেত্রে কোনো বানানের ভুল থেকে থাকে, আপনার ডান পাশে যে কিবোর্ড অপশন দেখতে পাচ্ছেন, এই কিবোর্ড অপশনে ক্লিক করে আপনার বাংলা বানানটা কিন্তু ঠিক করে নিতে পারবেন। এখন আপনার পেজটাকে স্ক্রল করে একেবারে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে দেখুন এখানে কিন্তু শো করছে সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট। অর্থাৎ এখন আধার কার্ডে বাবার নাম সংশোধন করবার জন্য আমাদের কিন্তু একটা সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করতে হবে। তার জন্য সিলেক্ট সাপোর্টিং ডকুমেন্ট টাইপ এই অপশনের উপর ক্লিক করলাম। সিলেক্ট ভ্যালিড সাপোর্টিং ডকুমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে দেখুন অনেকগুলো ডকুমেন্টের নাম শো করছে। আপনাদের কাছে যে ডকুমেন্টটা অ্যাভেলেবল রয়েছে, যে ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনি আধার কার্ডে বাবার নাম কারেকশন করতে চাইছেন, সেই ডকুমেন্টটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন। ডকুমেন্ট সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে এরকম একটি অ্যালার্ট শো করবে। আপনারা এই ওকে অপশনের উপর ক্লিক করবেন। ওকে অপশনের উপর ক্লিক করবার পর এখন নিচে দেখুন ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট, অর্থাৎ যে ডকুমেন্টটা আপনি এখানে সিলেক্ট করলেন সেই ডকুমেন্টটা কিন্তু আপনাকে আপলোড করতে হবে। তার জন্য ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশনের উপর ক্লিক করে ডকুমেন্টটাকে আপনারা আপলোড করে দেবেন। আমি এখন ডকুমেন্টটাকে আপলোড করবার জন্য ভিউ ডিটেলস অ্যান্ড আপলোড ডকুমেন্ট এই অপশনটির উপরে ক্লিক করলাম। এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে শো করছে কন্টিনিউ টু আপলোড। এখন কন্টিনিউ টু আপলোড এই অপশনের উপর আপনারা ক্লিক করবেন। কন্টিনিউ টু আপলোড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল কিংবা কম্পিউটারে গ্যালারি ওপেন হয়ে যাবে। সেখান থেকে আপনার ডকুমেন্টটাকে সিলেক্ট করে আপলোড করবেন। আমি এখানে আমার ডকুমেন্টটাকে আপলোড করে দিয়েছি। ডকুমেন্ট আপলোড হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নিচে দেখুন এখানে গ্রিন বটম শো করছে এবং এখানে কিন্তু লেখা শো করছে 100%। এবং যে ডকুমেন্টটা আপনারা আপলোড করলেন এই ডকুমেন্টটা কিন্তু বাম পাশে দেখুন প্রিভিউ হচ্ছে। আপনারা চাইলে এখান থেকে ডকুমেন্টটাকে প্রিভিউ করে একবার দেখে নিতে পারেন। এখন নিচে যে নেক্সট অপশনটি দেখতে পাচ্ছেন, এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমাদের পেজটা কিন্তু নেক্সট না হয়ে এখানে একটি এরর শো করছে। অর্থাৎ এখানে দেখুন পিনকোড, অর্থাৎ এখানে পিনকোডটা আমাকে এন্টার করতে হবে। এখন আমি এখানে আমার পিনকোডটাকে এন্টার করে দিলাম। পিনকোড এখানে এন্টার করবার সঙ্গে সঙ্গে এখানে স্টেট অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে, সেটা বাংলাও কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপর হচ্ছে ডিস্ট্রিক্টটা এখানে অটোমেটিকলি সিলেক্ট হয়ে গেছে। ডিস্ট্রিক্টের বাংলা ট্রান্সলেটও কিন্তু এখানে হয়ে গেছে, কিন্তু বাংলা ট্রান্সলেটটা ভুল রয়েছে। তার জন্য আমরা এখানে কিবোর্ডে এই অপশনে ক্লিক করে এখন বাংলা নামটাকে আমরা ঠিক করে নেব। এরপরে রয়েছে ভিলেজ, এখান থেকে আপনাদের ভিলেজটাকে সিলেক্ট করে নেবেন। ভিলেজ সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে ভিলেজের এখানে বাংলা কিন্তু ট্রান্সলেট হয়ে গেছে, বাংলা ট্রান্সলেটটাও আপনারা চেক করে নেবেন। তারপর হচ্ছে পোস্ট অফিস, পোস্ট অফিস এখানে অটোমেটিকলি ভাবে সিলেক্ট হয়ে গেছে এবং পোস্ট অফিসের বাংলা ট্রান্সলেটও কিন্তু হয়ে গেছে। এখন সমস্ত ডিটেলস আপনি একবার প্রিভিউ করে দেখে নেবেন যে সমস্ত ডিটেলস আপনাদের ঠিকঠাক ফিল আপ রয়েছে কিনা। সমস্ত ডিটেলস চেক করবার পরে আপনারা এখন এই নেক্সট অপশনের উপর ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এখন আপনি আধার কার্ডের যে ডিটেলসগুলো ফিল আপ করলেন এবং যে কারেকশন আপনি করলেন সেই ডিটেলসগুলো এখানে কিন্তু শো করবে। এখানে ইংরেজি এবং বাংলায় দুটোই কিন্তু দেওয়া রয়েছে। এখান থেকে আপনার ডিটেলসগুলোকে একবার চেক করে নেবেন। যদি কোনো ডিটেলস আপনাদের ভুল এন্ট্রি হয়ে থাকে সেই ডিটেলসটাকে কিন্তু আপনারা এডিট করতে পারবেন। তার জন্য ডান পাশে দেখুন এডিট বলে অপশন দেওয়া রয়েছে। এই এডিট অপশনের উপরে ক্লিক করে সেই ডিটেলসটাকে আপনারা আবার পুনরায় ঠিক করে নিতে পারবেন। আমার সমস্ত ডিটেলস সঠিক ফিল আপ রয়েছে। আমি কিন্তু কেবল বাবার নামটা কারেকশন করতে চাইছি। বাবার নাম কারেকশন করতে গিয়ে ম্যান্ডেটরি অ্যাড্রেসের বেশ কিছু ডিটেলস কিন্তু আমাদেরকে ফিল আপ করতে হয়, সেটা ফিল আপ করে দিয়েছি। এখন পেজটাকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। দেখুন এখানে পরপর দুটো অপশন রয়েছে, এই দুটো অপশন আপনারা সিলেক্ট করে নেবেন। এই দুটো অপশন সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এখন নেক্সট অপশনটা কিন্তু ওপেন হয়ে গেছে। এখন আপনারা নেক্সট অপশনটির উপরে ক্লিক করবেন। নেক্সট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হয়ে গেছে, অর্থাৎ এটা হচ্ছে পেমেন্টের পেজ। এই আধার কার্ড কারেকশন করবার জন্য আমাদের কিন্তু 50 টাকা পেমেন্ট করতে হবে। এখন আপনারা এখানে নিচে আই হ্যাড বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ রিড এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। তারপরে রয়েছে দেখুন প্লিজ সিলেক্ট এ পেমেন্ট অপশন। এই পেমেন্ট আপনি দুটো সিস্টেমের মাধ্যমে করতে পারবেন, অর্থাৎ গেটওয়ের মাধ্যমে। প্রথমটা রয়েছে রেজোপে, তারপরে রয়েছে পে ইউ বিচ। আমি এখান থেকে দ্বিতীয় অপশনটা সিলেক্ট করে নিলাম। আপনারা চাইলে প্রথম অপশনটা কিন্তু সিলেক্ট করতে পারেন। আমি পে ইউ বিচ এই গেটওয়েটা সিলেক্ট করে নিলাম। তারপরে নিচে যে মেক পেমেন্ট অপশন রয়েছে এই মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করবেন। মেক পেমেন্ট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার জন্য এখানে কিন্তু অনেকগুলো অপশন ওপেন হয়ে গেছে। নেট ব্যাংকিং, ওয়ালেট, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, ইউপিআই, যেটার মাধ্যমে আপনার পেমেন্ট করতে সুবিধা বোধ হবে সেটার মাধ্যমে আপনি পেমেন্ট করে দেবেন। আমি এখান থেকে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করতে চাইছি, তাই আমি ইউপিআই এই অপশনের উপর ক্লিক করলাম। ইউপিআই এই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সকল ইউপিআই নাম শো করছে। আমি এখান থেকে ফোনপেটাকে সিলেক্ট করে নিলাম। ফোনপে সিলেক্ট করবার সঙ্গে সঙ্গে এটার ইউপিআই আইডি চাইছে, এখানে আমি আমার ইউপিআই আইডিটাকে এন্টার করে দিচ্ছি। ইউপিআই আইডি এন্টার করবার পর নিচে রয়েছে ভেরিফাই। এখন এই ভেরিফাই অপশনের উপর ক্লিক করলাম।
ভেরিফাই অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার এই ইউপিআই আইডিটা কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এখন পেমেন্ট করবার জন্য প্রসিড অপশন রয়েছে, প্রসিড অপশনের উপর ক্লিক করলাম। প্রসিড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার ফোনপের ইউপিআই আইডিতে 50 টাকা পেমেন্ট করবার জন্য রিকোয়েস্ট এসেছে। এখন আমি এখান থেকে পেমেন্ট করে দিচ্ছি। আমি কিন্তু ফোনপের মাধ্যমে পেমেন্ট কমপ্লিট করে দিয়েছি। এখন আমার পেমেন্ট কিন্তু কমপ্লিট ভাবে সাকসেসফুল হয়ে গেছে এবং হোম স্ক্রিনে কিন্তু শো করছে, দেখুন ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস, পেমেন্ট ডেট এবং টাইম এখানে শো করছে, কত টাকা আমরা পেমেন্ট করেছি সেটাও কিন্তু এখানে শো করছে। এখন এই পেমেন্টের রিসিপ্ট কপি আমরা ডাউনলোড করব। তার জন্য দেখুন নিচে অপশন দেওয়া রয়েছে ডাউনলোড এনরোলমেন্ট। এই ডাউনলোড এনরোলমেন্ট এই অপশনের উপরে ক্লিক করে আপনারা এনরোলমেন্ট কপিটাকে ডাউনলোড করে নেবেন। এখন এই এনরোলমেন্ট স্লিপটাকে ডাউনলোড করবার পরে এনরোলমেন্ট স্লিপটাকে আপনার প্রিন্ট আউট করে কাছে রেখে দেবেন। এই এনরোলমেন্ট কপিতে আপনারা একটা এসআরএন নাম্বার পাবেন। এই এসআরএন নাম্বার দিয়ে এই অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস আপনারা চেক করতে পারবেন। এখন নিচে গো টু ড্যাশবোর্ড যে অপশনটি রয়েছে, এই গো টু ড্যাশবোর্ড এই অপশনের উপর ক্লিক করবেন। গো টু ড্যাশবোর্ড অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাকে কিন্তু ঠিক আগের সেই পেজে নিয়ে আসবে। এখন আপনি এখান থেকে নিজের স্ট্যাটাস চেক করতে পারবেন। তার জন্য পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে আপনি এখানে দেখতে পাবেন সার্ভিস নেম। এই সার্ভিস নেমের ঠিক নিচে দেখুন এখানে রয়েছে আপডেট আধার এবং এখানে আপনার এসআরএন নাম্বারটা শো করবে। কোন ডেটে আপনি এই অ্যাপ্লিকেশনটা করেছেন সেই ডেট এখানে শো করবে। এখন আপনি এর ডিটেলস চেক করবার জন্য এখানে যে অ্যারো অপশনটি রয়েছে, এই অ্যারো অপশনের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে আপনার এই অ্যাপ্লিকেশনের টোটাল স্ট্যাটাসটা কিন্তু শো করবে। আপনি এখান থেকে অনায়াসে নিজের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসটা চেক করে নিতে পারবেন। এভাবেই আপনারা খুব সহজে আধার কার্ডে থাকা বাবার নাম ভুল কিংবা অ্যাড্রেস ভুল সংশোধন করতে পারবেন। কিভাবে অনলাইনের মাধ্যমে এই ভুল আপনারা সংশোধন করবেন সেই প্রসেস এতক্ষণ ধরে আমি আপনাদেরকে স্টেপ টু স্টেপ দেখে দিলাম। আশা করছি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটি বোঝাতে পেরেছি। যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমি সর্বদা চেষ্টা করব আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়া। এটাই ছিল রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের জন্য আজকের একটি ছোট্ট আপডেট। আমার এই ছোট্ট আপডেটটি আপনাদের কেমন লাগলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আপডেটটি ভালো লাগলে লাইক করে বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকে ভিডিওটি দেখবার সুযোগ করে দেবেন। পাশাপাশি আপনি যদি এখনো পর্যন্ত রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, পরবর্তীতে এরকম নতুন নতুন লেটেস্ট ভিডিওর আপডেট পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দেবেন। আজকের এই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।